প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1-এর 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 4.1, 9 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে প্রতিটিকেই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে প্রতিটি অঙ্কে দুটি করে রাশি দেওয়া আছে। 9 নম্বর অঙ্কে লক্ষ্য করো, 2x প্লাস 3y, এটা হলো প্রথম রাশি, এবং দ্বিতীয় রাশি হলো 5xy। এর আগের অঙ্কগুলোতে আমরা 1 থেকে 8 পর্যন্ত দেখেছি শুধু একটা রাশি মধ্যে একটি অংশ থাকে, কিন্তু আমরা 9 নম্বর অঙ্ক দেখতেছি প্রথম রাশির মধ্যে দুটি অংশ আছে, অর্থাৎ মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে। 2x প্লাস 3y হলো প্রথম রাশি, দ্বিতীয় রাশি হলো 5xy। এই ধরনের অঙ্ক করতে হলে তোমাদেরকে কি করতে হবে? যেহেতু এই রাশিতে দুটি অংশ, এই রাশিতে একটি অংশ, তখন আমরা এই অংশটা এই রাশির দুটার সাথে গুণ করব। কিভাবে? এই অংশটা প্রথম অংশের সাথে একবার গুণ করব, আবার দ্বিতীয় রাশিটা প্রথম রাশির দ্বিতীয় অংশের সাথে আবার একটা গুণ করব, এবং মাঝখানে যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, আমরা প্লাস চিহ্নটি দিব। যেমন এখানে আছে 2x প্লাস 3y, তাহলে আমাদের প্রথম রাশির প্রথম অংশ হলো 2x, আমরা 2x এর সাথে গুণ করব হলো 5xy, সেটা আমরা একটা ব্র্যাকেট দিয়ে 2x গুণন 5xy। এরপর মাঝখানে আছে প্লাস, দিব প্লাস। এরপর প্রথম রাশির দ্বিতীয় অংশ হলো 3y, এরপর দ্বিতীয় রাশির সাথে গুণ করব, গুণন 5xy, এটা একটা ব্র্যাকেট দিব। তাহলে আমাদের মাঝখানে কিন্তু থাকছে, লক্ষ্য করবা মাঝখানে অবশ্যই প্লাস দিতে হবে, কারণ আমাদের মাঝখানে এখানে প্লাস আছে। অর্থাৎ দ্বিতীয় রাশিটা প্রথম রাশির প্রথম অংশের সাথে একবার গুণ করব, এরপর যোগ চিহ্ন দিয়ে দ্বিতীয় অংশের সাথে একবার গুণ করব। এখানে লিখে দিতে হবে, এটা হলো বন্টন বিধি, এটাকে বলা হয়। তোমরা লিখে দিবে বন্টন বিধি অনুযায়ী, অবশ্যই সাইড নোট দিয়ে দেবে। এখন দেখো, এখন 2x ইন্টু 5xy, এটাকে এখন আমরা আগে যদি কাজ করি, এখানে আছে 2, এখানে আছে 5, এটাকে আমরা আলাদা গুণ করব, শুধু সংখ্যা। আমরা 1 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো করেছি শুধু সেই নিয়মে আমরা এই অংশটুকু যদি করি, তাহলে দেখো 2 আর 5 গুণ হয়ে যাবে। 2 গুণন 5 গুণন, এখানে আছে x, এখানেও আছে x, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে x গুণন x গুণ এখানে y, এখানে কিছু নাই, সুতরাং y। পুরোটাকে দিয়ে দেবো একটা সেকেন্ড ব্র্যাকেট, মানে এই অংশটুকু হলো আমাদের, এই অংশটুকু হলো এই অংশ। এরপরে আমরা প্লাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার দ্বিতীয় অংশের কাজ করব, অর্থাৎ এই অংশের কাজ করব। এখানে আছে 3 এবং এখানে সংখ্যা আছে গাণিতিক সংখ্যা 5, তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে 3 গুণন 5 গুণন, এখানে x নাই, এখানে কিন্তু x আছে, তাহলে আমরা শুধু x দিব, গুণন এখানে আছে y, এখানেও আছে y, তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে y গুণন y, পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন দেখো কি আসে, আমরা 2 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আসে 10, এখানে x x গুণ করলে আসে x স্কোয়ার, কারণ এখানে 1, এখানে আছে 1, 1 যোগ 1 মানে 2, মানে x স্কোয়ার, আর হলো y। এখানে প্লাস আছে প্লাস, এরপর এই ব্র্যাকেটের কাজ দেখো, 3 গুণন 5 15, x x চলে আসবে, y আর y গুণ করলে আসে y স্কোয়ার, এটা চলে আসবে y স্কোয়ার। সুতরাং নির্ণয় গুণফল 10x স্কোয়ার y যোগ প্লাস 15x y স্কোয়ার, এটাই হলো উত্তর। অর্থাৎ এই ধরনের যদি একটা রাশির মধ্যে দুইটা বা তিনটা অংশ থাকে,
তাহলে দ্বিতীয় রাশির দিয়ে প্রথম রাশির প্রতিটা অংশকে গুণ করতে হবে এবং প্রথম রাশির মধ্যে যে অংশগুলোর ভিতর যদি যোগ চিহ্ন থাকে তাহলে মাঝখানে যোগ চিহ্ন দেব, যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ চিহ্ন দেব। তারপরে আমরা আগের নিয়মে অঙ্কের ক্যালকুলেশন করব। এরপরে দেখো 10 নম্বর, 5x² - 4xy হলো প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হলো 9x²y²। আমরা আগের অঙ্কে দেখেছি প্রথম রাশির মধ্যে যোগের সম্পর্ক, এখন 10 নম্বর অঙ্কে প্রথম রাশির মধ্যে বিয়োগের সম্পর্ক। 5x² - 4xy গুণন 9x²y²। তাহলে প্রথমে আমরা কি করব, 5x² দিয়ে 9x²y² কে গুণ করব। সেটাই আমি এখানে করেছি। 5x² গুণন 9x²y², এটা একটা ব্র্যাকেট দিব। এরপরে কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে আমরা মাইনাস দিব। মাইনাস দিয়ে আবার এটার সাথে এটা গুণ করব, তখন আলাদা একটা ব্র্যাকেট দিয়ে 4xy গুণন 9x²y² বন্টন বিধি অনুসারে। এখন আবার আমরা এই ব্র্যাকেটের প্রথম অংশের কাজ করব। এখানে আছে 5, এখানে আছে 9, এটাকে আমরা আলাদাভাবে গুণ করব। 5 গুণন 9 গুণ এখানে আছে x², এখানে আছে x², তাহলে গুণ x² গুণন x², এখানে কিছু নাই, এখানে আছে y², তাহলে শুধু গুণ y²। পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপর আছে এখানে মাইনাস, এখানে দিব মাইনাস। এরপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব দ্বিতীয় অংশের কাজ। এখানে আছে 4, এখানে আছে 9, তাহলে আমরা দিব 4 গুণন 9। এখানে আছে x, এখানে আছে x², তাহলে আমরা দিব x² গুণন x গুণন x²। গুণ এখানে আছে y, এখানে আছে y², তাহলে দিব y গুণ y²। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন লক্ষ্য করো এখানে আছে 5 আর এখানে আছে 9, গুণ করলে আসে 45। এখানে আছে x, চলে আসবে 2 + 2 মানে হলো 4, এখানে y²। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে কাজ শেষ। এরপর আছে মাইনাস, মাইনাস দিব। এরপর দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটে কাজ দেখো, 4 গুণন 9 36, x1 যোগ +2 মানে হলো x³ 3, এখানেও x1 + 2 মানে 3 অর্থাৎ কিউব। সুতরাং নির্ণয় গুণফল 45x⁴ y² - 36x³ y³, এটি হলো উত্তর। এই ছিল অনুশীলনী 4.1-এর 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।